তো ফাইনালি অনেক অপেক্ষার পর আজকে সেই দিনটা চলে এসছে। মানে আজকে আমরা বেরোচ্ছি। যেটার অনেক, অনেক এক্সাইটিং ভিডিওস তোমরা দেখতে পারবে। তো দেখো আমরা সবে বাড়ির থেকে বেরোচ্ছি আর বেরিয়েই আমরা চলে এসেছিলাম আমার কাকুর ওষুধের দোকানে। সেখান থেকেই ম্যান্ডেটরি কিছু ওষুধপত্র আমরা নিয়ে নিলাম আর তারপরেই গাড়িতে উঠে গেছি হাওড়ায় যাওয়ার উদ্দেশ্যে। আর হাওড়ার থেকেই কিন্তু আজকে আমাদের ট্রেন থাকছে। আর গাড়ির মধ্যে এত লাগেজ হয়ে গেছিলো তাই খুব ঠেসাঠেসি করে আসতে হলো। আর এদিকে আমি চুলটা ছেড়েই যাচ্ছি কেন কি মানে কালই ট্রিটমেন্ট করিয়েছিলাম, তাই তোমাদের সাথে একটা লুক শেয়ার করছিলাম। আর যেহেতু আমি লাঞ্চ করে বেরাইনি, এই রাস্তায় একটা হোটেলে দাঁড়িয়ে একটু লাঞ্চ করে নিলাম। আর এদিকে আমার মা টক দই খাচ্ছে, কারণ ওরা সবাই লাঞ্চ করেই এসেছিলো, আমি বাদে সকলেই মোটামুটি লাঞ্চ করে এসেছিলো। তো লাঞ্চ কমপ্লিট করে নিলাম। এদিকে আছে শুক্তো, আলু ভাজা, ডাল, আলু পটল আর মাছের ঝোল নিয়েছিলাম, আর আলুর চোখাও ছিল, চাটনি পাঁপড় তো কমপ্লিমেন্টারি ছিলই। তারপরে এই লাঞ্চটা করে নিলাম আর গাড়িতে ওঠার পরে চলে এলাম হাওড়াতে। আর এই যে আমরা কিন্তু এবার আমাদের ট্রিপে গপুকেও সাথে নিয়ে যাচ্ছি। গপু একটু হাওড়া ব্রিজটা প্রথমবারের মতন এনজয় করছিল, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমার কিন্তু বেশ মজা লাগছিল, কারণ এই প্রথমবারের মতন আমরা ওকে নিয়ে কোথাও যাচ্ছি। ওর মুখটাও দেখে বেশ হাসি হাসি লাগছে। আর এদিকে স্টেশনে আসার পর গপু হাতের মধ্যে চাবি ঢুকিয়ে নিয়েছে, আর চাবিটা কিছুতেই দিচ্ছিল না, মানে চাবিটা হাত থেকে বেরোচ্ছিল না। যাই হোক, অনেক টানা হেঁচড়ার পরে চাবিটা বার করতে পারলাম আর ড্রাইভারকে দিয়ে দিলাম। ড্রাইভার চলে গেল বাড়ি, আর এবার আমাদের ট্রেন ধরার পালা। এদিকে নিনিরাও চলে এসছে। এই ছোটো লাগেজটা কিন্তু নিজের জন্য নিয়ে এসেছে, যেটার মধ্যে শুধু ওর ড্রেসগুলো রয়েছে, জানি না ওর মধ্যে কী রয়েছে। আর আমাকে সবাই এইভাবে নিচে বসিয়ে লাগেজগুলো ধরিয়ে দিয়ে চলে গেছে কোথায় চা খেতে, সেটাই তোমাদের বলছিলাম। আর আধ ঘন্টার বেশি হয়ে গেছিলো, সেই জন্য আমি নিচে বসে পড়েছিলাম, এত ওয়েট করতে করতে পা ব্যথা হচ্ছিলো। এদিকে ট্রেন দিয়ে দিয়েছে, আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, তাই যে যার লাগেজ নিয়ে ট্রেনে ওঠার উদ্দেশ্যে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছিলাম, কারণ প্ল্যাটফর্মের একদম সামনে আমরা ছিলাম আর আমাদের যেই বগিটা সেটা একদম পেছন দিকে পড়েছে। আর এতগুলো লাগেজ হেঁটে নিয়ে যাওয়া মানে একটা বিশাল কষ্টের ব্যাপার। তো চলো ট্রেনে উঠে কী কী হয় সেটা